ওই দেখো ওই দেখো সালা 170 টাকা দেখাচ্ছে, তাই বলি দাদা একটু কম দেখাচ্ছে, 20 কিলোমিটার রাস্তা বলছে। আমি কি করব, অনেক টাকা ইনকাম করে ফেলেছি ভাই, সুইস ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। গাইস এখন টাইম কটা বাজে? এখন টাইম হচ্ছে 6:42 বাজে, আর আজকে আমি বারাসাত থেকে এই কাজ শুরু করছি। তোমরা ভাই অনেকে কমেন্ট করো যে দাদা 6 ঘন্টা কাজ করলে কত ইনকাম করা যাবে, 7 ঘন্টা কাজ করলে কত ইনকাম করা যাবে। এই কাজটা হচ্ছে সম্পূর্ণ মার্কেটের উপরে নির্ভর করে। তো মার্কেট যেভাবে তোমাকে নিয়ে যাবে, মার্কেট যদি ভালো অর্ডার দেয় তো ভালো টাকা ইনকাম হবে, যদি মার্কেট অর্ডার তোমাকে না দেয় তো ইনকাম কম হবে, এটা স্বাভাবিক। তাও তোমাদের জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। আজকে হচ্ছে 8 ঘন্টা আমি কাজ করব। ওলা, উবের, র্যাপিডো, ইনড্রাইভ, পোর্টার, যাত্রী সাথী, হরেক রকম অ্যাপ নিয়ে কাজ করব, ঠিক আছে? তো আমার একটু টার্গেট থাকে একটু বড় বড় রাইড মারার। তো যদি বড় বড় পাই তো খুব ভালো, নয় তো ভাই একটু ছোটই মারতে হবে। যখন পাওয়া যাবে না তখন তো বাধ্য হয়ে মারতে হবে না। কিন্তু ওই 30 টাকার অর্ডারটা ভাই অত সহজে আমি মারি না। যতই যদি 2 ঘন্টা বসে থাকতে হয় তাও ভালো। 30 টাকার নাম নিতে না নিতে 32 টাকার বাবা হাজির হয়ে গেল। কি বলবে রে ভাই, এইরকম যদি অর্ডার আসে এমনি ভাই গাজালা করবে। তাহলে শুরুতেই একেবারে সেই লেভেলের অর্ডার দিচ্ছে। চলো দেখি নেক্সট কি আসে। 6:45 বাজে, আবার দিচ্ছে। আয় ভাই, বড় দেখে আয়, বড় দেখে আয়। সকালবেলা এরকম করিস না রে ভাই। আর এখন এই মাসের শেষ তো ভাই এমনি মার্কেট একটু খারাপ যাচ্ছে। কলকাতার বুকে বড় বাজারের মতো জায়গায় ভাই, যেখানে পার্সেলে ঠেলাঠেলি করে সেখানে পর্যন্ত অর্ডার পাওয়া যাচ্ছে না। খুব কষ্ট করে কাজ হচ্ছে। যার হয়ে যাচ্ছে তো হয়ে যাচ্ছে, যার হচ্ছে না তো গল্প হয়ে যাচ্ছে। সেই থেকে বসে আছি 8:34 বাজে। আর এখন রাইড কোথায় ধরেছি জানো? যাবে হচ্ছে ডানকুনি পুলিশ স্টেশন। 290 টাকা ভাড়া দেখিয়েছে ভাই, ইন্টারসিটি আবার র্যাপিডোই। এর আগে একটা ধরেছিলাম 47 কিলোমিটার, ব্যান্ডেল যাবে, ভাড়া দেখাচ্ছিল 370 টাকা। কাস্টমার বলছে 400 টাকা দেবে। ব্যান্ডেল তো ভাই গেলাম না, এবারে যাচ্ছি ডানকুনি। আজকে রে কি হচ্ছে কি জানি ভাই, এমন এমন ভাড়া আসছে। কেএফসি সামনে বললো কাস্টমার, এই যে নাকি আপনি দাদা ওই র্যাপিডোই ডানকুনি যাবেন তো? গাড়ির নাম্বার আলাদা আছে। উনি পুলিশটা, হ্যাঁ বসুন। 29 কিলোমিটার, চলো 30 কিলোমিটার 1 ঘন্টা টাইম দেখাচ্ছে। কিন্তু ওখান থেকে 7-8 কিলোমিটার আবার খালি আসছে। বেরিয়ে যায় নাকি দাদা? বেরিয়ে যায়। হালকা হচ্ছে বৃষ্টি, আরো জোরে আসলে আরো সমস্যা হয়ে যাবে। হ্যাঁ এই দিকটা মেঘ আছে। হ্যাঁ এই বর্ষাকালে এই হচ্ছে সমস্যা। জোর হচ্ছে। এই এখন টাইম হচ্ছে 11:27 বাজে, আর এই কাস্টমারকে ডানকুনিতে ড্রপ করতে গিয়ে ভাই কি সমস্যা। এত বৃষ্টি হলো 1 ঘন্টা ধরে কাস্টমারকে 3-4 বার খালি দাঁড় করিয়েছে। একবার এখানে দাঁড়ায়, একবার ওখানে দাঁড়ায়। কাস্টমারের কাছে তো রেনকোট নেই। এই দেখো ওই দেখো ওই দেখো সালা। এইবারে কাস্টমারকে যাওয়া করে তো কাস্টমারকে ভিজিয়ে ভিজিয়ে গিয়ে ড্রপ করলাম, তাও আবার 45 মিনিট লেট করে। ওখানে গিয়ে কাস্টমারকে নামানোর পরে কিছু তো আর ভাই পাচ্ছি না, খানিকটা এগিয়ে এসে দাঁড়ালাম, তখন আর বৃষ্টি হচ্ছিল না। 40-45 মিনিট দাঁড়ানোর পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আবার এই আধ ঘন্টা বৃষ্টির পরে এবার আমি বেরিয়ে পড়েছি, বালির দিকে যাচ্ছি খালি খালি। এখন এই 11:27 বাজে। কাস্টমারকে ড্রপ করার কথা ছিল 9:34-এ। সেখানে কাস্টমারকে ড্রপ করেছিলাম আমি 10:20 না 25-এ ড্রপ করেছি। তারপরে সেখান থেকে আবার এই 1 ঘন্টা মতো প্রায় দাঁড়িয়ে এখন যাচ্ছি বালির দিকে। কাজ করব কি ভাই, একটা অর্ডার মেরেই বৃষ্টির জন্য ফেসে গেছি। এর বৃষ্টি মাথায় আমি নাই রেনকোট পরে নিলাম, কাস্টমারের তো বেশিরভাগ কাস্টমারের রেনকোট নেই।
এবার এই খানিকটা যাবে, তারপরে গিয়ে আবার হয় বাসে চলে যাবে না ক্যাবে চলে যাবে। ও ভাই সমস্যা। দেখি এখন বালির ওই দিক দিয়ে কিছু একটা পাই কি, যদি বারাসাত কিংবা রাজারহাট পাই নিয়ে বেরিয়ে যাব। কাজ হবে না ভাই এইভাবে। এই বর্ষাকালে এই হচ্ছে সমস্যা, বর্ষাকালে কাজ হওয়া ভাই খুব মুশকিল। একে এই সপ্তাহটা তো হিসাবে কাজই হয়নি, তারপরে এই আবার বৃষ্টির জন্য ভাই সেই লেভেলে ফেসে যাচ্ছে। আগরপাড়া কামারহাটি 4 কিলোমিটার পিক আপ 145 টাকা, 13 কিলোমিটার ড্রপ। কি ভাই ধরবে? আর এইটা র্যাপিডাই খালি খালি আসছে। বেলুর মাঠ যাবে 96 টাকা। চলো দেখি, বালির ওখান থেকে আসা তো করা যায়, পাওয়া যাবে, কিন্তু টাইমটা পার হয়ে গেছে তো, 11:30 বাজে। এই টাইমে এখন পাওয়াটা মুশকিল হয়ে যাবে, কারণ পিক আওয়ার্স চলে গেছে অলরেডি। কি হবে তা ঠিক নেই। বারাসাতের রাইড পেয়েছি ঠিকই, কিন্তু এখন কটা বাজে দেখো, 12:49 বাজে। 20 না 21 কিলোমিটার রাস্তা। কাস্টমারের ফেয়ার দেখিয়েছে কত জানো? 170 টাকা। তা আমি বলি দাদা আপনার এত কম কি করে দেখায়? 20 কিলোমিটার রাস্তা এখন বাইকেই দেখাচ্ছে, এখানে বাইক বুস্টে দেখায় না। তো বলছে ওই 170 দেখিয়েছে, 190 ছিল, ওটা আমার ওই প্রোমো কোড আছে। তাই আমি বলি তো প্রোমো কোড ফোড ছাড়ে না, ওইসবে তো হবে না, 200 টাকা করতে পারবেন? তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ দাদা, এই যে এই বাসগুলো দাঁড়িয়ে আছে এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি। আপনি কোন জায়গায় দেখতে পেয়েছেন? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। চলো, কাস্টমারকে আমিও দেখতে পেয়েছি। আচ্ছা, পিনটা বলেন। আচ্ছা, ওই আপনি আগে পেমেন্ট করে রাখেননি তো অ্যাপে? হ্যাঁ, পিনটা বলেন। 5959। হ্যাঁ বসুন। শেঠপুকুর পোস্ট অফিস, 21 কিলোমিটার। হ্যাঁ আচ্ছা, 21 কিলোমিটার রাস্তা। হ্যাঁ হ্যাঁ, একটু আগে হালকা ভিজে গেছিল, বৃষ্টি হচ্ছিল তো খুব। আবার ভাই এই ডাক বাংলোর আগে আবার শুরু হয়ে গেল বৃষ্টি। আজকে অটোমেটিক হচ্ছে। আবার এই 10 মিনিট দাঁড়িয়ে আবার এই কাস্টমারকে নিয়ে যাব। আসেন। এই দেখো, এই যে রাইডটা কমপ্লিট করলাম, 199 টাকা কাস্টমারের ক্যাশ কালেক্টেড ছিল। আর কাস্টমার আমাকে বলছিল যে 170 টাকা দেখাচ্ছে। এবার আমি 20 না 21 কিলোমিটার অত বুঝতে পারিনি, 20 কিলোমিটার হিসেবে ভাড়া বলেছি যে না। তা প্রথমে বলছে যে 170 টাকা দেখাচ্ছে। তা আমি বলি দাদা একটু কম দেখাচ্ছে, 20 কিলোমিটার রাস্তা আছে। বলছে আমি কি করব। তখন বুঝতে পেরেছি যে ভাই কাস্টমার তো অত সহজে ভাড়া বাড়াবে না, আমি যদি খুব বেশি বলি ক্যান্সেল করে দেবে। এবার আমি সেই জন্য 200 টাকা বললাম। 200 টাকা বলেছি তো রাজি হয়ে গেছে। বলছে যে 170 টাকা 190 টাকা দেখাচ্ছিল, আমার কুপন আছে ওই জন্য 170 দেখিয়েছে। আমি 200 টাকা বলেছি, রাজি হয়ে গেছে। হ্যাঁ ভাই, ওর তো 199 টাকাই দেখাচ্ছিল ফেয়ার। তো কাস্টমাররা ভাই কেমন চালু তাহলে বোঝো। মানে 200 টাকার জায়গায় কমিয়ে 170 টাকা বললো। তাই তুমি কত বাড়াবে বাড়াও। ভাই র্যাপিডের কাস্টমাররাই এইসব দিমাগগুলো মারে। অন্য ভাই উবেরের কাস্টমার এইরকম হয় না, আমি তো দেখেছি। সে তুমি বেশি না দেবে, বলে দেবে যে আমি বেশি দিতে পারবো না, মিটে গেল। তাই বলে ভাই কম বলে, তার মানে কাস্টমাররাও ভাই আমাদের ওপরে চালাক হয়ে গেছে। তোরা আর কি চালাকলে আমরা আরো বেশি চালাক, এইরকম মনে করে কাস্টমাররা। বৃষ্টি আবার হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে ভাই কাজই করা যাচ্ছে না। এই 1:52 বাজে, সকালে 8টা 8:30টার সময় ওই প্রথম রাইড নিয়ে গেছিলাম, আর এই 1:52 2 নম্বর রাইড নিয়ে ফিরলাম। এই দুটোই মাত্র কাজ হলো। এর মধ্যে গাড়ি চলেছে এই পর্যন্ত 83 কিলোমিটার। কি কাজ না করলাম ভাই। তো চলো আজকের আমি বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। হয়তো ওই 300 350 টাকা হয়তো থাকবে খুনি, হয়তো। কি কাজ না করলাম। আর তোমরা এই বর্ষা বাদলার মধ্যে কেমন কি কাজ করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। মিস করো না ভাই কমেন্ট করতে। তো চলো ভাই আজকের মতো এই পর্যন্তই। তোমরা যারা নতুন আছো ভাবছো যে এই কাজ করবে, তো দেখে নাও কতটা মজা। বর্ষা বাদলার দিনে অত সহজ না এইসব কাজ। বর্ষা বাদলার দিনে না করাই ভালো। বর্ষা বাদলার সময় অন্যরকম অন্য কোনো কাজ দেখে রাখতে হবে, সেই সব কাজ বর্ষার সময় করো, বাকি টাইম ভাই এইসব কাজ করা যাবে। অনেক টাকা ইনকাম করে ফেলেছি ভাই, সুইস ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি। এবারে গিয়ে ওই অ্যাকাউন্টে এই টাকাগুলো রাখবো, রেখে ভাই আমি বড়লোক হয়ে যাবো।